যতন করি আকিয়া সে কোটি পরাইল ধতি কত না যতনে গো। কেউ পয়সা দিবেন না, কেউ দেবেন না, বাড়ি চলে যাবেন তো মার কাছে দিয়ে যাবেন। মন্দিরে যে যাবেন, মন যা আমার গান শুনে যদি আমার গান ভালো লাগে 10টা টাকা যদি আমার দেওয়ার ইচ্ছে হয় দয়া করে আমাকে দেবেন না, আমাকে না দিয়ে মায়ের মন্দিরে দিয়ে যান, মন্দিরের উন্নতির কাজে লাগবে, আপনাদের সবার মনস্কামনাও পূর্ণ হবে, সেখানে দিয়ে যাবেন, আমাকে দেবেন না। আমি যা পারিশ্রমিক নিই সে পারিশ্রমিক যারা কমিটি, যারা ব্যক্তিগতভাবে অর্গানাইজ করেছেন, যারা আমাদেরকে স্পন্সর করেছেন তারা দিয়েছেন। আবার আপনাদের কাছ থেকে আঁচল ভর্তি করে পয়সা তোলার কোনো ইচ্ছে আমার নেই, একদম নয়। যদি আমার গান শুনে 10টা টাকা দেওয়ার ইচ্ছে হয় আমাকে না দিয়ে দয়া করে মন্দিরের দান পাত্রে দিয়ে যাবে। জয় নিতাই, হরি বল। তাহলে আকিয়া সে কোটি পরাইল ধটি। কোটি মানে কি বাবা? 2 কোটি 3 কোটি 4 কোটি বাবা এই বিকেল বেলা পাগল হয়ে গেছে নাকি? নিশ্চয়ই ডিয়ার লটারি কেটেছে, বুঝলেন? ডিয়ার লটারি কেটেছে, ওই জন্য 6 টাকায় 1 কোটি টাকা চিন্তা করছে। কি চিন্তা করো, ডিয়ার লটারি যদি এই কীর্তনটা শোনে আমাকে যেন টাকা ফাঁকা দেয়, আমি নাম করে দিলাম তাদের। ডিয়ার লটারি কেটেছে বোধ হয় 1 কোটি। ওরে কোটি তুই যেটা বলছিস সেটা কয় ওকার টয় হস্যই, আর আমি যেটা বলছি সেটা ক টয় হস্যই। কোটি মানে কি মায়েরা? কোটি মানে কোমর। ওই বুড়িগুলোই বলতে পারছে, দেখেছো? কারণ এই বুড়ি মাগুলো কোমরের মহিমা জানে, কেননা কোমরে করে কলসি নিয়ে জল আনার অভ্যেস ওদের আছে। আর এখনকার দিনে মেয়েরা কি করে জানবে? ঘরে ঘরে তখন ওয়াটার পিউরিফায়ার হয়ে গেছে, কি করে কোমরের মহিমা বুঝবে বাবা? বলছে কোমরের কোটি মানে কোমর। তা কৃষ্ণের কোটি দেশে মানে কৃষ্ণের কোমর আঁকছে রাধারানী। এবার কোটি আঁকলো, তারপরে বলছে আঁকিয়া সে কোটি পরাইল ধটি। ধটি মানে কি? বলে ধটি মানে ধুতি। ধটি মানে ধুতি বাবা? না, ধুতির উপরে কোমরে যে উড়ানিটা কষে বেঁধে নেওয়া থাকে ওইটার নাম ধটি। কেননা কৃষ্ণ রাখাল ছেলে, সে ধুতি পরবে, তার উপরে একটা কোটি থাকবে না, এই ধটি থাকবে না, হয়? কেননা সে রাখাল ছেলে, ধুতির উপর একটা বেল্টের তো কাজ কিছু করতে হবে। আমরা যেমন এখন ইংরেজদের দেখা দেখি বেল্ট পরা শিখেছি, আগেকার দিনে বেল্ট মানে কিন্তু ওই ধুতি, ধুতির উপরে ওড়ানিটা কষে বেঁধে নেওয়া। রাধারানী ডিটেলসটা জানতেন, ওই জন্য ডিটেলিং একেবারে আঁকার মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে। আঁকিয়া সে কোটি পরাইল ধটি কত না যতন করি, আর নাভি সরোবর আঁকিল তার পর, নাভি সরোবর আঁকিল তার পর, কত যতনে প্যারি, কত যতনে প্যারি, আর বাহুদয় আঁকি ছল ছল আঁখি, মুরলি দিল সে করে, ওই কম্পু কণ্ঠ কিবা। আস্তে, এবার মায়েদের প্রশ্ন। মায়ের এবার তোমরা বলো, ক ময় বয় হ্রস্ব কম্বু মানে কি? শীতকালে কম্বলের কথা মনে পড়ে, একটা লেপ নিয়ে শুধু চাপা দিয়ে মেরে ফেলি। ও মায়েরা কম্বু মানে কি জানো না? সকাল সন্ধ্যা তুলসী তলায় মন্দিরে তোমরা কি বাজাও? ফু দিয়ে। বাংলা শব্দ ধীরে ধীরে ভুলে যাচ্ছে বাবা, কি আর বলবো। কম্বু একটা প্রাচীন বাংলা শব্দ। কম্বু মানে শঙ্খের আরেকটা প্রতিশব্দ। দেখবেন শাঁখ যেখানে বাজান, যে গর্তটাতে আপনারা ফু দেন, যে ছিদ্রতে, ওই ফু দেওয়ার সময় দেখবেন ওর চারিদিকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ থাকে না শাঁখে? ওই দাগটা গোবিন্দের গলায় ছিল, ওই জন্য গোবিন্দের গলাটাকে শাঁখের মতো দেখতে, ওই জন্য সুন্দর করে তুলনা করছে। আচ্ছা বাবারা, এবার লক্ষ্য করুন, কোমর আঁকলো, নাভি আঁকলো, বুক আঁকলো, হাত আঁকলো, গলা আঁকলো, তাহলে ধীরে ধীরে কোমর থেকে ছবিটা কোন দিকে যাচ্ছে?
উপরের দিকে চলেছে। গলাটা আঁকে যখন মুখ টাঁকতে যাবে, ললিতা এসে রাধারানীর হাত ধরেছে। দাঁড়া দাঁড়া, এই রাধে, তুই আঁকা ভুল করলি কেন? গোবিন্দের কেউ চরণ ভালোবাসে, গোবিন্দের কেউ বদন ভালোবাসে। তুই গোবিন্দের কোনটা ভালোবাসিস? চরণও ভালোবাসিস না, বদনও ভালোবাসিস না, তুই কি কোমরটা ভালোবাসিস? কোমর থেকে আঁকলি কেন? ও মায়েরা, তোমরা গোবিন্দের কোনটা ভালোবাসো, চরণ না বদন? কেন, বদনে কি হয়েছে? খালি চরণ ধরে টানাটানি, পড়ে গেলে কি হবে? বদন কালো। বলে বদন তো কালো, তা বদন তো কালো, তাই বাসা যাবে না ভালো? শোনো, তোমরাও যেমন চরণ ভালোবাসো, আমরা সবাই চরণই ভালোবাসি। কেন? বদনকে ভালোবাসার শক্তি ওই চরণ থেকেই পাওয়া যায়। যেমন 10 তলা বিল্ডিং এর মাথায় উঠতে গেলে তোমাকে লিফটের সাহায্য নিয়ে উঠতে হয়, তেমনি কৃষ্ণের বদনকে ভালোবাসার শক্তি পেতে গেলে কৃষ্ণের চরণ থেকে সেই শক্তি অর্জন করতে হয়, তবেই পাওয়া যায়। তাহলে তুই চরণটা আঁকলি না কেন রাধে, আমাকে বল। তখন রাধারানী বলছে, ওরে ললিতা রে, আমি ভেবেছিলাম চরণ থেকে আঁকাটা শুরু করব, তারপরে ভেবে দেখলাম কপাল আমার বড় খারাপ। গোবিন্দের চরণ ছিল, তাই গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেল। এই ছবিটা আঁকতে গিয়ে যদি তারও চরণে এঁকে দিই, আর চরণে পেয়ে যদি ছবিটাও আমায় ছেড়ে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে ছেড়ে চলে যায়, বল ললিতা, আমি কি করে আর ঘরে থাকব? চরণে পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটা বেশে, নাইবা শুনিলে নুপুর ধ্বনি, ঠাকুরকে তো কাছে পাবে। আহ, কি শব্দ, কি ভাষা! এই গানটা লিখেছি নজরুল ইসলাম। বলছে চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটা বেশে, তাই চরণটা বাদ দিয়েছি। নাইবা শুনলে নুপুর ধ্বনি, ঠাকুরকে তো কাছে পাবে। নুপুর ধ্বনি নয়, নাই শুনলে চরণটা না, চরণ না থাকলে আর নুপুর ধ্বনি কোথায় শুনবে? তা চরণে নুপুর নয়, নাই থাকলো, নুপুরের ধ্বনি নয়, নাই শুনলে ঠাকুরটাকে তো বুকের মাঝখানে ধরতে পারবে। কোথায় দর্শন, কোথায় দৃষ্টি? আহা! তাই রাধারানী বলছি, চরণ আমি আঁকি নাই যাতে পালাতে না পারে। এইবার বদনটা আঁকবো, বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সামনে কহে কথা। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সামনে কহে কথা। ওগো যদুনাথ পায় ওহে রসময়, যদুনাথ পায় ওহে রসময়, আসিয়া দাঁড়াও হে ধাম, আসিয়া দাঁড়াও হে। সখী শোনে, রাধারানী আমার কৃষ্ণ চিত্রপট অঙ্কন করে এইভাবে মনের কথা নিবেদন করছেন। কৃষ্ণ বিরহ বৃন্দাবন মাঝে তিনি প্রকাশ করছেন। এদিকে হঠাৎ কে? এই কে রে? ও মায়েরা কে গো? দেখেছো, মায়েরা ঠিক খবর জানে। ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ঘাটে গিয়ে, মাঠে গিয়ে, বাস বাগানে। নারদ মুনির কাজ তো এইটাই। নারদ মুনি আজকে আত্মসমালোচনা করছে আর মনে মনে নিজেকে ধিক্কার জানাচ্ছে। ছি ছি ছি, দূর দূর দূর, আর ভাল লাগে না। কেন, কি হয়েছে নারদ মুনি? বলে সত্যযুগ থেকে দাপর যুগ শুধু যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। ভাল লাগে।